নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন ফার্স্ট ফেজ অফ ইলেকশনে এত ভোটিং হওয়া সত্ত্বেও বিজেপির টার্গেট মিস হয়ে গেল, এবং কেন টার্গেট মিস হয়ে যাওয়ার পরে অমিত শাহ, যিনি একদম ক্যাম্প করে বসে রয়েছেন নিউটাউনের ওয়েস্টিন হোটেলে, তার মাথা প্রায় খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কেন তড়িঘড়ি দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাইকে ডেকে পাঠানো হলো, কেন মিটিংয়ে বসলেন প্রধানমন্ত্রী সহ সকলে, এবং সেকেন্ড ফেজ অফ ইলেকশনের আগে বিজেপির কি স্ট্র্যাটেজি? তাহলে কি বিজেপি এবার বঙ্গ দখল অধরা রয়ে যাবে? টার্গেট পূরণ হলো না? ইন্টারনাল রিপোর্ট কি দিচ্ছে আরএসএস, কি দিচ্ছে বিজেপি, কত সিট তারা ফার্স্ট ফেজ অফ ইলেকশনে পেতে পারে? আমি অনুপুঙ্খভাবে যা রিপোর্ট একদম বিজেপির ভেতর থেকে, ইনসাইড থেকে তুলে এনেছি, সেটা আজকে আপনাদের কাছে জানাবো। অত্যন্ত চাঞ্চল্যকর, এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী দিন বঙ্গ দখল কি অধরা থেকে যাবে যদি রিপোর্ট সত্যি হয়? কারণ অ্যাসেসমেন্ট সাংঘাতিক। বিজেপিতে ইনফাইটিংস কোন জায়গায় গিয়েছে সেটা নিয়েও কথা বলবো। একটু মন দিয়ে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। যারা শুনবেন তারা নতুন সাবস্ক্রাইব করবেন, যারা নতুন শুনবেন, আর যারা পুরনো তারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তবেই প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের আমার এই একদম ইনডেপথ খবরের যে তুলে আনছি আপনাদের কাছে জানানোর জন্য সফল হবে। বন্ধুরা, ফার্স্ট ফেজ অফ ইলেকশন হয়ে গেছে। 152টি আসনের ভবিষ্যৎ কি ইভিএম বন্দি হয়ে গিয়েছে। সেভাবে কোনো গুরুতর রিপোলিং এর দাবিও ওঠেনি, এমনকি বড় ধরনের কোনো ইনসিডেন্ট হয়েছে তাও নয়। সেন্ট্রাল ফোর্স ছিল, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাজে লাগিয়ে বিজেপি তাদের পক্ষে ভোট করাতে পারত, এমন একটা আশঙ্কাও ছিল, কিন্তু সেটাও হয়নি। উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে তারা 110-এর ওপর আসন পাবে। অমিত শাহ দাবি করছেন 110-এর ওপর আসন পাবেন ফার্স্ট ফেজে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা ফার্স্ট ফেজেই যা আসন পাবো তাতে আমরা সরকার গঠনের জায়গায় পৌঁছে যাব। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় 220-র ওপরে আসনের টার্গেট বলেছেন। অমিত শাহ 170 আগেই বলেছিলেন। তাহলে কি হচ্ছে? কারণ এই পর্বে বিজেপির একেবারে নিজস্ব জায়গায় ভোট হয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির মুখ্যমন্ত্রী মুখ, তিনি নন্দীগ্রামে লড়ছিলেন। তাহলে কি দাঁড়ালো? কেন বিজেপির এত চিন্তা বেড়ে গেল? টার্গেট কি তাহলে মিস হয়ে যাচ্ছে? এটা মনে রাখতে হবে যে এসআইআর এর পরে যে নাম বাদ গেছে, সেই হিসেব ধরলে এবারের ভোটের পার্সেন্টেজ 2-3% মাত্র গতবার বা তার আগের বারের থেকে বেড়েছে। প্রায় একই রকম ভোট পড়েছে, কারণ এসআইআর এ ওভারঅল ভোটারের সংখ্যা কমে গেছে। ফলে প্রত্যেকটা মানুষ যখন ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা, তখন তারা অত্যন্ত ভেবেচিন্তে ভোট দিয়েছেন। পুরুষরা, যারা পরিযায়ী শ্রমিক এসছিলেন, 11,000 মতো ফিরেছেন এখনো পর্যন্ত এস্টিমেটেড, তারা ভোট দিয়েছেন। তাহলে কি দাঁড়ালো? কেন বিজেপি মিস হয়ে গেল? আসলে বিজেপি এই খেলায় পিছিয়ে পড়েছে একটা অন্য কারণে। প্রথম পর্বের যে 152টি আসনে ভোট হচ্ছিল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাদ দিলে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তার সাথে পশ্চিম বর্ধমান, এই এলাকাগুলোকে বলা চলে বিজেপির গড় বলা চলে প্রায় তাদের এলাকা, এবং তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, যেটা অত্যন্ত হাইলি পোলারাইজড হিন্দু মুসলিম ভোট এবার বিজেপি করতে সক্ষম হয়েছে। তা সত্ত্বেও কোথায় তাদের ঘাটতি হয়ে গেল? বন্ধুরা, আপনারা একটু যদি মন দিয়ে শোনেন, আমি তাহলে জেলা ওয়ারি বিজেপি কত সিট পাবে তাদের যে ইন্টারনাল রিপোর্ট এসছে, সে গতবার কি ছিল আর এইবারে কোন জায়গায় আসছে, কেন অমিত শাহর রাতের ঘুম শুদ্ধ ছুটে যায়নি, তিনি বারবার বৈঠকে বসছেন, এবং কি করে সেকেন্ড ফেজ অফ ইলেকশনে, যেখানে 142টি আসনে ভোট হবে, সেই ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করছেন কি করে সংখ্যা বাড়ানো যায়, যেখানে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচণ্ড প্রভাব দেখিয়েছিলেন। মনে রাখতে হবে, প্রথম পর্বের যে ভোট হয়েছিল তাতে 77টি টোটাল আসন পেয়েছিল বিজেপি, তার মধ্যে 59 আসন এই ফার্স্ট ফেজ অফ ইলেকশন থেকে বিজেপি জিতেছিল। এইবার তাহলে ফার্স্ট ফেজ অফ ইলেকশনে কত বাড়তে পারে? তৃণমূল বেশ কিছু আসন লুজ করছে, আমি আগের প্রেডিকশনেই বলেছিলাম, এবং এটা সত্যি, তারা লুজ করছে।
তা সত্ত্বেও বিজেপি কি তাদের সংখ্যায় পৌঁছতে পারছে? দেখুন বিজেপির ইন্টারনাল রিপোর্টটা কি বলছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলে ফাইনাল যে কম্পাইল করে বিজেপি যে রিপোর্ট অমিত শাহর কাছে এসছে, এবং যেটা নিয়ে ওয়ার রুমে বসে অমিত শাহ এইভাবে মাথায় হাত দিয়ে বসেছেন, কারণ তিনি একাধিকবার বলেছিলেন এনি হাউ যেভাবেই হোক আমাকে ফার্স্ট ফেজ অফ ইলেকশনে 110-15টি আসন এনে দিতে হবে, না হলে জাদুর যে সংখ্যা 148 সেইটা ক্রস করতে পারবো না। কিন্তু বিজেপি লিডারশিপ তাকে আশা দিয়েছিলেন ঠিকই যে আমরা চেষ্টা করব 110টি আসন ফার্স্ট পেজে পাওয়ায়, সেটা কি পেলেন? না, পেলেন না। তাহলে কটি আসন জিতছেন? মনে রাখতে হবে গতবার পেয়েছিলেন 59, এইবার কোচবিহার জেলায় গতবার ছিল 6, বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছেন কোচবিহার জেলার 9টি আসনে বিজেপি 6টি পেয়েছিল, এবার 1টি আসন তারা লুজ করতে পারে কোচবিহার জেলা থেকে। জলপাইগুড়ি জেলা 7টি আসন, গতবার বিজেপি পেয়েছিল 4টি আসন, এইবার এখনো পর্যন্ত যা ভোটিং হয়েছে বিজেপি অমিত শাহ বসে হিসেব দিচ্ছিলেন জলপাইগুড়ি থেকে আমাদের 7-7 হতে হবে, কিন্তু 7-7 হচ্ছে না। বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে জলপাইগুড়ি জেলায় যা ভোটিং হয়েছে তাতে 4টি আসনই থাকবে, খুব বেশি হলে 1টি আসন বাড়লেও বাড়তে পারে, কিন্তু সম্ভাবনা কম। আলিপুরদুয়ারে গতবার 5টি আসন ছিল, পরে মাদারিঘাটের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিন্তু গতবারের 5টি আসন বিজেপির ইন্টারনাল রিপোর্ট, এটা কিন্তু আমি আমার অ্যাসেসমেন্ট প্রেডিকশন বলছি না, এটা মনে রাখতে হবে। বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে এবারও কিন্তু 5-5, যেটা আমার নিজস্ব যে রিপোর্ট ছিল 5-5। দার্জিলিং জেলা বিজেপি 5টির মধ্যে গতবার 5ই ছিল, সেখানে 4, অর্থাৎ গতবারে থেকে তাদের 1টি আসন তারা লুজ করতে পারে, তারা এবার 1টি আসন দার্জিলিং জেলায় তারা লুজ করতে পারে, এবং এই আসনটা গেইন করতে পারে অনিত থাপার দল। উত্তর দিনাজপুর 9টি আসনের মধ্যে এবার বিজেপির টার্গেট ছিল সিংহভাগ, অন্ততপক্ষে 4টি বা 5টি আসন জেতার। হাইলি পোলারাইজ, 50% হিন্দু 50% মুসলিম, কিন্তু এই জেলায় বিজেপি গতবার যে আসন জিতেছিল তার থেকে 2টি, এবার কিন্তু 1টি আসন অর্থাৎ -1-এ যেতে পারে। দার্জিলিং জেলায় 5-5 ছিল, 1টি আসন মাইনাস। উত্তর দিনাজপুরেও 1টি আসন গতবারের থেকে বিজেপি কম পেতে পারে। দক্ষিণ দিনাজপুর ভীষণ ইম্পর্টেন্ট, সুকান্ত মজুমদারের জেলা। দক্ষিণ দিনাজপুরের বিজেপির দক্ষিণ দিনাজপুরে আসি, আগেই বললাম উত্তর দিনাজপুরে বিজেপির টার্গেট যা ছিল তা তো পৌঁছতে পারছেই না, বরঞ্চ এই হাইলি পোলারাইজড অবস্থায় বিজেপি গতবারের থেকে 1টি আসন কম পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাউথ দিনাজপুরে বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে না আমরা গতবারের থেকে 3টি আসন বাড়াবো। দেখুন এখানে সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, তাদের ওপর দিয়ে ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছেন অমিত শাহ, তারা একেবারে বসে ওয়ার রুমে হিসেব করছেন। আরও নেতারা এসছেন, বিহারের থেকে মন্ত্রীরা এসছেন, টোটাল ওয়ার রুমে বসে যে হিসেব হচ্ছে তাতে সাউথ দিনাজপুরের একটি সেকশন বলছে আমরা এবার 6-6 করব, কিন্তু আরেকটি সেকশন বলছে না আমরা গেন করলে 3টি আসন নয় 1টি আসন গেন করতে পারি, অর্থাৎ গতবার 3 ছিলাম 4-এ যেতে পারি। মালদা জেলা ভীষণ ইম্পর্টেন্ট বিজেপির এবার, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমার যে অ্যাসেসমেন্ট ছিল যে বিজেপি 6টি অবধি আসন পেতে পারে, এখনো পর্যন্ত মালদার 12টির মধ্যে বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে না তারা 2টি আসন গতবারের থেকে আরও গেন করবে, গতবার ছিল 4, এবার তারা 6-এ পৌঁছাতে পারে, অর্থাৎ 2টি আসন কিন্তু এই জেলায় গেন করতে পারে। কালিম্পং জেলায় গতবার বিজেপি ছিল না, এবারও বিজেপি নেই, অর্থাৎ উত্তরবঙ্গের যদি আমরা সামগ্রিকভাবে ধরি, যেখানে বিজেপি ভেবেছিল যে এবার তাদের যদি টার্গেটে পৌঁছতে হয়, যে টার্গেট অমিত শাহ কম করে বেঁধে দিয়েছিলেন 110, বিজেপির এখানকার যারা নেতৃত্ব তারা বলেছিলেন এনি হাউ আমরা ইন বিটুইন 90 and 100 আসন এনে দেবো, তবেই জাদুর সংখ্যা 148 ক্রস করতে পারবে। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কোনো গেন বিজেপির ইন্টারনাল রিপোর্টে দেখা যাচ্ছে না। বড়জোর মার্জিনালি 1টি আসন গেন করতে পারে হয়তো শেষ পর্যন্ত সাউথ দিনাজপুর, অর্থাৎ কমবেশ বিজেপি উত্তরবঙ্গে আসন গেন করার জায়গাটা সেভাবে থাকছে না। মালদা জেলায় আমি আগেও বলেছি তৃণমূল আসন লুজ করতে পারে, সেটা গেন করতে পারে কংগ্রেস। উত্তর দিনাজপুরে তৃণমূল আসন লুজ করতে পারে, সেটা গেন করতে পারে সিপিএম বা কংগ্রেস। মালদা জেলায়
বিজেপি যে তৃণমূল যে লুজ করবে সেটা গেন করতে পারে, অবশ্যই দুটো বিজেপি গেন করতে পারে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। এবার যদি আমরা আসি আরো নিচে, মুর্শিদাবাদ জেলা বিজেপি এবার টার্গেট করেছিল ভয়ঙ্কর ভোট বিভাজন, হিন্দু মুসলিম এসআইআর করে আলটিমেটলি 6টি আসন ছিল তাদের টার্গেটে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় গতবার বিজেপি জিতেছিল 2টি আসন, তারা এবার 1টি আসন বাড়তি জিততে পারে। বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে মাত্র 1টি আসন বাড়তে পারে। এই অবস্থা কেন দাঁড়াচ্ছে এটা আমি একটু বাদে বলবো। আমি বিজেপি ইন্টারনাল রিপোর্টে যে গেন সেটা বলি, যে কি দাঁড়াচ্ছে। ইস্ট মেদিনীপুর টোটাল 16টা আসন আছে, বিজেপি এক্ষেত্রে 16তে শুভেন্দু অধিকারী বলেছিলেন সুনামি করে দেবো, অর্থাৎ তাদের ধারণা ছিল 16তে প্রায় 15টা যেটা লোকসভায় ছিল, কিন্তু আলটিমেটলি যা দেখা যাচ্ছে বিজেপি গতবার ছিল 7, এবার 10 হতে পারে, 3টি আসন ম্যাক্সিমাম গেন করতে পারে। বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে যে বিজেপি 3টি আসন মাত্র গেন করতে পারে। ওয়েস্ট মেদিনীপুর এক্ষেত্রে গতবার বিজেপি 15টি আসনের মধ্যে 2টো জিতেছিল, ওয়েস্ট মেদিনীপুরও এবার বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলছে তারা 2টি আসন গেন করতে পারে, অর্থাৎ 2 ছিল সেটা বেড়ে 4 হবে। ইন্টারেস্টিং, ঝাড়গ্রামে বিজেপির কোনো আসন ছিল না, কিন্তু এবার আমার নিজস্ব হিসেবে অ্যাসেসমেন্টও আমি যা বলেছিলাম, বিজেপির ইন্টারনাল সার্ভে রিপোর্টও বলছে বিজেপি মিনিমাম 2টো আসন গেন করবে এই ঝাড়গ্রাম থেকে। যদিও তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট তারা 4টি জিতবে। আমি এখানে কিন্তু এই এপিসোডে বিজেপির ওপর যেহেতু ফোকাস করে আলোচনা করছি, বিজেপি কিন্তু ইন্টারনাল রিপোর্টে বলছে যে তারা 2টি আসন তারা গেন করতে পারে এই ক্ষেত্রে। এবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম অত্যন্ত এটা মনে রাখতে হবে যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই ক্ষেত্রে মোট তাদের যে আসন, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তারা গতবারের থেকে কটি আসন পেতে পারে? এই 3টি জেলা মিলে মোট 32টি আসন, তার মধ্যে 15টি আসন তারা গতবার পেয়েছিল এই 3টি জেলা মিলে। সামগ্রিকভাবে এবার আবার 5টা, অর্থাৎ বাঁকুড়া জেলায় 1টা বা 2টো, পুরুলিয়া জেলায় 1টা বা 2টো এবং বীরভূম, সব মিলিয়ে 5টি মতো আসন এই ক্ষেত্রে গেন করতে পারে। সামগ্রিকভাবে যদি আমরা এই আসনগুলোকে টোটাল যোগ করি, তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে বিজেপি যে ইন্টারনাল রিপোর্ট দিয়েছে, যেটা নিয়ে অমিত শাহ অত্যন্ত চিন্তিত, অর্থাৎ টার্গেট ফিক্স করা হয়েছিল 110 কমাতে কমাতে কমাতে, সেটা বিজেপির এখানকার কেউ কেউ বলেছিলেন আমরা চেষ্টা করছি ফার্স্ট পেজে 152-র মধ্যে অন্তত 100টি, নিদেন পক্ষে 90 অ্যান্ড অ্যাভাব। সেই ক্ষেত্রে কোনোভাবেই বিজেপি যতই তাদের রেজাল্ট ভালো হোক, 74, 73 এর বেশি কিন্তু 75, খুব ভালো যদি হয় 75, তার বেশি কিন্তু যেতে পারছে না। এবার কেন যেতে পারছে না? এবং 75টি আসন পাওয়া মানে আপনারা ভেবে দেখুন পরের পর্যায়ে, অর্থাৎ যখন 142টা আসনে সেকেন্ড ফেজে যে ইলেকশন হবে, যেখানে গতবার বিজেপি মাত্র 18টি আসন জিতেছিল, সেই ক্ষেত্রে তাদের হিউজ নাম্বার অফ সিট, অর্থাৎ এদিকে 25 আর ওদিকে 48, কতগুলো যে 63টার কাছে আসন তাদের মিনিমাম জিততে হবে, যেটা প্রায় অসম্ভব বলে বিজেপি লিডারশিপ মনে করছে। যে কারণে অমিত শাহ 48 ঘন্টা ধরে, একবার ওয়ার রুম, তার মধ্যে তিনি মথুরাপুরে প্রচারে গেছেন, তার মধ্যে তিনি বারাসাতেও গেছেন, প্রচার যেগুলো ফিক্সড প্রচার সেগুলো তো রয়েছে, মোদি ছিলেন এবং ডেকে পাঠানো হয়েছিল সুকান্তকে, দিলীপ ঘোষকে, টোটাল লিডারশিপ, শ্রমিক ভট্টাচার্য বসে তারা আলোচনা করলেন কোথায় ফেল করলেন, কেন তাদের এই টার্গেটটা মিস হয়ে যাওয়ার অবস্থায় গিয়ে দাঁড়ালো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাদের টার্গেট তাহলে কেন মিস হয়ে যাচ্ছে? মিস হয়ে যাচ্ছে কতগুলো কারণে। নাম্বার 1, এসআইআর, তাতে যে হিন্দু ভোট যারা বাদ গেছে, পরিবারের লোক যাদের বাদ গেছে, তারা কিন্তু এবার ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, ইনক্লুডিং নর্থ বেঙ্গলের কোচবিহার, জলপাইগুড়ি এবং অন্যান্য অংশে। এটা গেল 1। নাম্বার 2, বিজেপির মধ্যে সুকান্ত মজুমদার তিনি কি চান যে শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হবেন আর তিনি উত্তরবঙ্গ থেকে ম্যাক্সিমাম আসন ঢেলে, প্রাথমিকভাবে অমিত শাহকে তিনি বলেছিলেন যে 54টি আসনের মধ্যে আমি 40টি দেব, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের হিসেব মতো তারা 32-এর ওপরে উঠতেই পারছে না, অর্থাৎ সেখানে 8-10টি আসন আরও কম আসছে। দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারী এই রাঢ়বঙ্গ, জঙ্গলমহল এবং পূর্ব মেদিনীপুরে যেটা বলেছিলেন তার ধারে কাছেও যেতে পারছেন না।
তো এটা যদি বাস্তব অবস্থা হয়, অর্থাৎ টোটাল নাম্বার অফ সিট তাদের মিনিমাম টার্গেট দেওয়া হয়েছিল 100-র কাছাকাছি যেতে হবে, সেইখান থেকে যদি তারা প্রায় 25টি বা 22টি আসন কম পায়, তাদের যে টার্গেট এবার ফুলফিল হচ্ছে না, অমিত শাহ এটা বোঝার কোনো কারণ নেই। তিনি বারবার লিডারশিপকে জিজ্ঞেস করেছেন, তার একটা কারণ যেটা উঠে এসছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য আর ওদিকে শুভেন্দু অধিকারী, 4 নেতা, তাদের 4 গোষ্ঠী 4 রকমভাবে চলেছে, অর্থাৎ তালমিলের একটা বিরাট অভাব ছিল। 1, 2 নম্বর, গ্রাউন্ডে যোগী এবং হেমন্ত বিশ্ব শর্মা অন্যান্যদের যে প্রচার, তাছাড়া অমিত শাহর যে প্রচার, ঘুষপেটিয়া, উল্টো করে মেরে ঝুলিয়ে দেবো, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, বুলডেজার ইত্যাদি যে অবস্থা, সেটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত ব্যাকফায়ার হয়েছে। এটা একটা বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে। 3 নম্বর হচ্ছে গ্রাউন্ডে বিজেপি ছিল না। আমি যে হিসেব নিয়েছি সেটা একটা অদ্ভুত, সেই হিসেব হচ্ছে 44,000 মোটামুটি বুথে ভোট হয়েছিল ফার্স্ট ফেজ অফ ইলেকশন, তাতে প্রায় 11,000 প্লাস বুথে কোনো এজেন্ট ছিল না, বিজেপির এজেন্ট ছিল না প্রায় 11,000 বুথে। আপনি ভেবে দেখুন, ভোটারদের আলটিমেটলি বুথমুখী করে তাদেরকে ভোট দেওয়ানোর ক্ষেত্রে এজেন্টদের যে ভূমিকা, আর সমস্ত বুথে ছিল তৃণমূলের এজেন্ট। আমরা ভোটের দিনকেও দেখেছিলাম ক্যাম্প অফিস করার ক্ষেত্রে, এজেন্ট বসানোর ক্ষেত্রে বিজেপির একটা বিপুল ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ হয়নি। এই বিপুল জায়গায় এবং তৃণমূল শেষ পর্যন্ত শেষ ঘন্টায় কিভাবে ভোট করেছে না করেছে, এটা নিয়ে কিন্তু বিজেপি লিডারশিপও নিজেদের মধ্যে অত্যন্ত একটা চিন্তায় পড়ে গেছে, যে তাহলে কি যেভাবে লাইনে মানুষরা দাঁড়ালো, যেভাবে মহিলারা মানুষ দাঁড়ালো, হিন্দু মহিলা, মুসলিম মহিলারা কেউ ভোটদানে বাড়িতে বসে থাকেনি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এই হাই পার্সেন্টেজ অফ পোলিং, যেটা অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বলার চেষ্টা করছিলেন যে তাদের ফেভারে হয়েছে, সেটা কিন্তু হয়নি। তা সত্ত্বেও আমি এখনো বলবো, অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে ফার্স্ট ফেজ অফ পোলিংয়ে তারা 110টি আসন পেয়ে যাবে, আমার কিন্তু মনে হয় না তারা সেই সংখ্যায় যেতে পারবে। গতবার তারা 92টি আসন জিতেছিল, এবার অন্ততপক্ষে 15-20টি আসন কিন্তু তৃণমূল ফার্স্ট ফেজ অফ ইলেকশনে হারছে, নিশ্চিতভাবে জানুন। কিন্তু তৃণমূল হারলেও এত বিপুল সংখ্যক টোটাল নাম্বার এগিয়ে আছে, বিশেষ করে সেকেন্ড পেজে, ফলে ফার্স্ট পেজের যে ঘাটতি সেটা পূরণ করাই কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অমিত শাহের কাছে। যে কারণে অমিত শাহ তার স্ট্র্যাটেজি বারবার বদলাচ্ছেন এবং কি করবেন দিশেহারার মতো অবস্থা। তিনি নতুন করে দায়িত্ব দিয়েছেন সেকেন্ড ফেজ অফ ইলেকশনে বিভিন্ন নেতাদেরকে, এবং প্রচারের ধরন বদলানোর নির্দেশ দিয়েছেন। বলেছেন মানুষের কাছে আরো সফটভাবে যেতে হবে, এমনভাবে প্রচার না হয় যে বাঙালি বিরোধী। আপনারা দেখলেন যে নরেন্দ্র মোদী কিভাবে গঙ্গাবক্ষে নৌকার ওপর উঠে ছবি তুলছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার করেছেন, আপনি যমুনাতে ডুব দিয়ে দেখান। আমি এগুলো নিয়ে কে কি বলছেন না বলছেন এখানে আলোচনা করতে বসিনি, আমি একদম স্পেসিফিক বিজেপির ঘরের ইন্টারনাল রিপোর্টের কথা বলছি। এবং শুভেন্দু অধিকারীর একার ওপরে দায়িত্ব নিয়ে যে রিপোর্টটা অমিত শাহকে দিচ্ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা, এখন তারা বলছেন এই রিপোর্ট বিভ্রান্তিকর অবস্থায়। যেটা শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন, ভোট হয়ে যাওয়ার পর 120-25 বলেছিল, কিন্তু গতকাল অমিত শাহ প্রেস কনফারেন্স করে সেটা 110-এ নামিয়েছেন। আসলে এখানকার এরা যা রিপোর্ট দিয়েছেন সেটা 80ও ক্রস করছে না, খুব অপটিমিস্টিক ভাবে, খুব মডারেট বা কনজারভেটিভ রিপোর্টে 70-এর নিচে, এবং মডারেট রিপোর্ট 3টি এজেন্সিকে দিয়ে 3 ভাবে তারা সার্ভে করে। আরএসএস তাদের রিপোর্ট দিয়েছে একরকম, আরএসএস এর রিপোর্ট অত্যন্ত কনজারভেটিভ, সেটা 70 থেকে 75 ম্যাক্সিমাম হতে পারে ফার্স্ট পেজে। বিজেপির একটা সেকশন, তারা যারা জনসমীক্ষা করছে অর্থাৎ প্রফেশনাল টিম, তারা 80-র ওপরে দিচ্ছে না। বিজেপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট জেলাওয়ারি বুথওয়ারি যে ফলাফল এসছে এজেন্টদের কাছ থেকে যেটা পাওয়া গেছে, সেইটা টোটাল তাদের ওয়ার রুমে আইটি সেক্টরে তারা বিশ্লেষণ করে যে দেখেছেন, সেটা কোনোভাবেই 80 ক্রস করারও অবস্থায় নেই, 75 থেকে 80-র মধ্যে। অর্থাৎ বিজেপির খুব পরিষ্কারভাবে ফার্স্ট ফেজের টার্গেট মিস হয়ে গেছে। এখন এই টার্গেটটা মিস হয়ে যাওয়ার পরে সত্যি সত্যি অমিত শাহ, যিনি ব্যক্তিগতভাবে এই নির্বাচনটাকে নিজের মমতা ব্যানার্জি ভার্সেস অমিত শাহ ইলেকশন বানিয়ে ফেলেছেন এবং চ্যালেঞ্জ করেছেন, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ইডি, সিবিআই, তার সাথে
প্রধানমন্ত্রী অমিত শাহ, কয়েক ডজন চিফ মিনিস্টার, সব ডেপুটি চিফ মিনিস্টার, মানে সবাই মিলে প্রচারে এসেও এটা আটকাতে পারছি না। আর একটা ঘটনা ঘটেছে, যে তৃণমূল সিট লুজ করছে, কংগ্রেস কিন্তু কিছু সিট পাচ্ছে, যেটা বিজেপি ভেবেছিল যে ভোট ভাগাভাগি হবে, তা দিয়ে কিন্তু আমাদের প্রার্থী মাঝখান থেকে বেরিয়ে যাবে। সিপিএম এর ক্ষেত্রেও কিন্তু একই হয়েছে। সিপিএম 2-3টি সিটে, আমি সিপিএম এর শীর্ষ নেতৃত্ব যারা রিপোর্ট দিচ্ছে, যারা এখানে ওয়ার রুমে বসে হিসেব করছে, তাদের কাছ থেকেও যেটুকুনি ফিডব্যাক পেলাম যে গেম কিন্তু সেভাবে বিজেপি করতে পারছে না। সিপিএম 3টি সিটে 4টি সিটে লড়াই আছে, 1টি বা 2টি সিট করণদিঘি বা ডোমকল তারা জিতে যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে বিজেপির ইন্টারনাল রিপোর্ট যেটা বললাম, সেটা একেবারে মানে ঘাম ছুটিয়ে দেওয়া অবস্থা করেছে অমিত শাহ। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন, আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোট বাজারে একেবারে এই রকম ভেতর থেকে ইন্টারনাল রিপোর্ট আমি তুলে এনে আপনাদের কাছে পেশ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।